শহীদ পরিবারগুলো যাতে বিচার পায় নিশ্চিত করার চেষ্টা করবো। যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে যাতে এই মারপিট সন্ত্রাস দাদাবাজি এগুলো না বৃষ্টি সেই স্বপ্নটা বাস্তবায়ন করে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমি মনে করি যে আসলে আমাদের যে ঋণ আছে শহীদদের প্রতি এটা আসলে আমরা শোধ করতে পারবো না, কিন্তু আমরা তাদের সাথে সম্পর্কটা রক্ষা করতে পারি, তাদের পরিবারের সাথে সম্পর্কটা রক্ষা করতে পারি। এইভাবে যে সন্ত্রাসী কায়দায় ফোনগুলো হয়েছে এবং বিরানগুলো হয়েছে এবং আমাদের এখনো কয়েক হাজার আহত এখনো হাসপাতালে আছেন বিভিন্ন জায়গায়, তাদের সুস্থতা আরো সময় লাগবে, দ্রুত সময় লাগবে। আসলে এই যে আত্মত্যাগটা, এই আত্মত্যাগটা আসলে বাংলাদেশের রাজনৈতিক যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা উচিত যে আত্মত্যাগটা ছিল মূলত বাংলাদেশে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত ছিল যাতে এই নিপীড়ন, এই অত্যাচার গুলো না থাকে এবং রাজনৈতিক যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে যাতে এই মারপিট সন্ত্রাস দাদাবাজি এগুলো না বৃষ্টি। তো শহীদদের এবং আহতদের আত্মত্যাগের এই যে চেতনা আছে, যে স্পিরিট আছে, এটাকে যাতে বাংলাদেশের জনগণ ধারণ করে, রাজনৈতিক দল এবং দলের নেতৃবৃন্দ ধারণ করে, এটা আমরা আশা রাখি। এবং আমরা জানি এই যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখানে যারা অপরাধী আছে তাদের বিচার কার্য শেষ করে যেতে পারি। পুরোটা হয়তো শেষ করা সম্ভব না, বিচার কার্যের আমাদের যে আদালত প্রক্রিয়া, আদালতের যে বিচার প্রক্রিয়া আছে, এই বিচার প্রক্রিয়াটা অনেক দীর্ঘসূত্রিতা। আমরা চেষ্টা করবো ট্রাইব্যুনাল এবং আরো বিভিন্ন মাধ্যমে যেখানে যেখানে মামলা হয়েছে আমরা চেষ্টা করবো মামলাগুলোকে চালিয়ে যাওয়ার এবং শহীদ পরিবারগুলো যাতে বিচার পায় নিশ্চিত করার চেষ্টা করবো। এবং শহীদদের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সেটা নির্মাণে কিনা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে, আমরা মনে করি বাংলাদেশ জনগণ এটার সাথে আছে, এই মানে স্পিরিটের সাথে আছে এবং আমাদের সাথে আছে। এবং রাজনৈতিক দলগুলো যদি সর্বোচ্চ সহযোগিতা করে এবং সদিচ্ছা প্রকাশ করে সবাই মিলে, তাহলে আমরা মনে করি যে আমরা একটা নতুন বাংলা তৈরি করতে পারবো। অন্তত পুরোটো কাজ না হলেও আমরা অন্তত ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে যেতে পারবো এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে তাদের বাংলাদেশের স্বপ্ন, তারাও হয়তো দেখেছেন, মৃত্যুর পূর্বে হয়তো ভেবেছেন যে বাংলাদেশে ওনাদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনা বিদায় হবে এবং নতুন বাংলাদেশ। আমরা মনে করি সেই স্বপ্নটা বাস্তবায়ন করে যাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমি আশা রাখি বাংলাদেশে যেখানে যেখানে শহীদ মিলে আছে তারা সুরক্ষিত থাকবে এবং তারা মানুষের সম্মান শ্রদ্ধার মধ্যে থাকবে এবং যারা আহতরা আছেন তারা দ্রুত সেরে উঠবেন এবং বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা তাদের বুদ্ধি প্রজ্ঞা শক্তি দিয়ে ভূমিকা রাখবে এবং আমরা বাংলাদেশ জনগণকে সাথে পাবো। আমাদের যে যতটুকু সময় আমরা আছি